আরজিকরের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে প্রতিবাদ চলছে। গত কয়েকদিনে ধরেই আরজিকরের ঘটনায় ধূপগুড়িতে একাধিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্নভাবেই প্রতিবাদ চলছে। আর রবিবার বিকেলেই ধূপগুড়ি শিল্পী মহলের পক্ষ থেকেই প্রতিবাদ মিছিল বের করা হয়। ডাকবাংলো ময়দান থেকে প্রতিবাদ মিছিলটি ধূপগুড়ির বাস টার্মিনাস হয়ে মহকুমা হাসপাতাল পর্যন্ত পরিক্রমা করে। মাঝেই ধূপগুড়ি চৌপথিতেই পথনাটিকার মধ্য দিয়ে আরজিকরের ঘটনার প্রতিবাদ জানান ধূপগুড়ি শিল্প মহলের সদস্যরা। সব শিল্পীর একই স্বর, জাস্টিস ফর আরজিকর স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় এই প্রতিবাদ মিছিলে। সাধারণ মানুষও পা মেলান। আজকের এই মিছিল আমাদের ধূপগুড়ি এবং ধূপগুড়ির সংলগ্ন যত জায়গা রয়েছে সেই সব জায়গার আর্টিস্টদের নিয়ে, শিল্পীদের নিয়ে, যত জনারের শিল্পী রয়েছে, নাচ, গান, আঁকা, আবৃত্তি, সিনেমা, চলচ্চিত্র, যে কোনো কিছু, হস্তশিল্প, হিন্দি আর্টিস্ট থেকে মেকআপ আর্টিস্ট, যত ফিল্ডের শিল্পী আছে তাদেরকে নিয়ে আজকের এই মিছিল। যে রিসেন্টলি নৃশংসতম ঘৃণ্যতম ঘটনা ঘটে গেল আরজিকরে, সেই ঘটনার প্রতিবাদে আমাদের এই মিছিল। অপরাধীদের তো নৃশংসতম শাস্তি চাই। ওই সাধারণ দৃষ্টান্তমূলক না হলে সেটা তার মনে থাকবে না যে সে কি করেছিল। তো সেই অপরাধীর একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই, এবং আমরা যারা মেয়েরা, যারা নিরাপত্তা যাদের নেই, সে নিরাপত্তার দাবিতে এই মিছিল। নিরাপত্তাটা আমাদের প্রয়োজন, সেটার জন্য আমাদের আজকে বাধ্য হয়ে পথে নামতে হয়েছে। এই অবস্থা। আপনার নাম, পরিচয়? আমি দেবস্মিতা মৈত্র, একজন নারী। আজকের এই মিছিলের উদ্দেশ্য কি? আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের এই রাজ্যে যে ঘটনা ঘটেছে আরজিকরে, সেটা সবার জানা। সেই ঘটনার প্রতিবাদে ধূপগুড়ির শিল্পী মহল আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছি, এবং সর্বস্তরেই প্রতিবাদ হচ্ছে। আলাদা করে আমাদেরও আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমরা শিল্পী মহল সোচ্চার হয়েছি। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে, এই প্রতিবাদ আমাদের আজকে শেষ নয়। যদি এর ন্যায় বিচার আমরা না পাই, উপযুক্ত দোষীর উপযুক্ত শাস্তি না পাই, এই প্রতিবাদ আমাদের দীর্ঘদিন চলবে, যতদিন না দোষীর শাস্তি হচ্ছে। মানে আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে সঠিক দোষী তাকে খুঁজে বার করা হোক এবং তার কঠোর শাস্তি, এটা আমরা চাচ্ছি। আপনার নাম, পরিচয়? আমার নাম বাপ্পা পাল, আমি এই শিল্পী মহলের একজন সদস্য।